রাফার বাসিন্দাদের নিয়ে ইসরায়েলের কোনো পরিকল্পনা নেই জানিয়ে দিলেন ব্লিংকেন। ইসরায়েলি হামলার মুখে রাফা থেকে পালিয়েছে 3 লাখ ফিলিস্তিনি বলছে জাতিসংঘ। এছাড়াও জানবেন রাহুল গান্ধীর বয়সের চেয়েও লোকসভায় কম আসন পাবে কংগ্রেস, দাবি নরেন্দ্র মোদীর। রাফার বাসিন্দাদের নিয়ে ইসরায়েলের কোনো পরিকল্পনা নেই। গাজার সর্বদক্ষিণের শহর রাফাতে আশ্রয় নেওয়া 10 লাখেরও বেশি ফিলিস্তিনিদের নিরাপত্তা নিয়ে কোনো গ্রহণযোগ্য পরিকল্পনায় ইসরায়েল এখনও দেয়নি বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলছেন 7 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ হলে কি হবে সে বিষয়ে ইসরায়েল কোনো পরিকল্পনা দেয়নি। কয়েক মাস আগে গাজার উত্তর অঞ্চলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপর ইসরায়েলি হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য যে 13 লাখ ফিলিস্তিনি ইসরায়েলের আদেশে দক্ষিণ গাজা রাফায় পালিয়ে এসেছিলেন তাদের মধ্যে প্রায় 3 লাখ মানুষকে আবার সরে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে। ইসরায়েল তাদের এবার রাফার উত্তর পূর্বে গাজার ভূমধ্যসাগরের উপকূলে চলে যেতে বলছে। তবে রবিবার টেলিভিশন চ্যানেল এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে ব্লিংকেন বলেন, ফিলিস্তিনিদের নিরাপত্তা দেওয়া বা তাদের পর্যাপ্ত মানবিক সাহায্য দেওয়ার ব্যাপারে ইসরায়েলের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। ব্লিংকেন বলেন, এখানে অনেকটি বিষয় গুরুত্বপূর্ণ। যুদ্ধ শেষ হবার পর কি হবে সে বিষয়েও কোনো পরিকল্পনা আমরা এখনো দেখতে পাইনি। কারণ ইসরায়েল যে পথে এগোচ্ছে তারা যদি রাফা আক্রমণও করে তারপরও হাজার হাজার সশস্ত্র হামাস যোদ্ধা রয়ে যাবে। ইসরায়েলি হামলার মুখে রাফা থেকে পালিয়েছে 3 লাখ ফিলিস্তিনি, এমনই বলছে জাতিসংঘ। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ জানিয়েছে ইসরায়েল গাজার দক্ষিণে তার আক্রমণ আরও তীব্র করেছে। সেখানে হামাসের যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াই চলছে। এর মধ্যে রাফা থেকে বাস্তুচ্যুত হয়েছেন কমপক্ষে 3 লাখ ফিলিস্তিনি। জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, গাজার দক্ষিণ অঞ্চলে এই নগরীতে ব্যাপক অভিযান চালানো হলে বড় ধরনের মানবিক বিপর্যয়ের ঝুঁকি রয়েছে। রাহুল গান্ধীর বয়সের চেয়েও লোকসভায় কম আসন পাবে কংগ্রেস। ভারতের চলমান লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বয়সের চেয়েও তার দল কম আসন পাবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার ভাটপাড়ায় ও হুগলির চুঁচুড়ায় বিজেপি আয়োজিত জনসভায় নরেন্দ্র মোদী এইসব কথা বলেন। মোদী বলেন, 2024 সালের এই ভোট দেশের নেতৃত্ব নির্বাচনের ভোট। গোটা দেশের আশীর্বাদ বিজেপির সঙ্গে। সকলের আশা ভরসা আস্থা বিজেপির পদ্মা এবং মোদীর উপর। গত 10 বছরে দেশ দেখছে মোদী মজবুত সরকার দেশের জন্য ভালো। 3 দফা নির্বাচন হয়েছে, 4র্থ দফা আগামীকাল। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বিজেপি এবং এনডিএ জোট 400 পার করবে। আর ওইদিকে কংগ্রেসের শাহজাদা, তার যা বয়স হয়েছে এই নির্বাচনে তার থেকেও কম আসন পাবে। এর আগে ভাটপাড়ার জনসভায় নরেন্দ্র মোদী বলেন, বাংলাকে দুর্নীতির আখড়া বানিয়েছেন মমতা এবং তৃণমূল সরকার। শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে চাকরিতে অবাধে দুর্নীতি করা হয়েছে, চাকরির জন্য ঘুষ নিয়েছে। এই মমতা সরকার 2,30,000 কোটি রুপির হিসাব দেয়নি। তাই যারা দুর্নীতি করেছে তারা কেউ ছাড় পাবে না।